ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 অক্টোবর 2025 রোজ রবিবার সিলেট বিশ্বনাথ রামধানা দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই সকলেই হাতে ধরা সমস্ত মোবাইল বন্ধ করে দাও। আমি স্পষ্ট এটা আদেশ করলাম, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে স্পষ্ট নিষেধ। যদি কেউ কথাটা পছন্দ না হয় তুমি চলে যাও, দয়া করে বের হয়ে গেলে ভালো, নাই তো আমি এরপরে নজরে পড়লে বের করে দেব ধমক দিয়ে, তখন লজ্জা পাই পাবে। দয়া করে কেউ নিজেই বেইজ্জতি হবেন।
এই যে ওই দেখো, নামাও ভাই নামাও। তোমার পছন্দ না হলে তুমি চলে যাও এখান থেকে, কোনো সমস্যা নেই। এটা তো আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, এখানেও না, দেশেও না, আমার এলাকাতেও না। কাজে জনসমর্থন দিয়ে আমি করব? অনর্থক সুর হাঙ্গামা, চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচির, শুধু শুধু স্লোগান দিয়ে উড়েই লেগেছে মানে যেন মানে ইসলাম বিজয় হয়ে গেছে। এরপরে মোটর সাইকেলের বহর, কোনোভাবেই এইভাবে মোটর সাইকেলের হর্ন বাজানো একটা না, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু। এটা রীতিমতো অসভ্যতা, বর্বরতা ছাড়া আর কিচ্ছু নাই। কোনো বিনা কারণে আওয়াজ, এটাকে বাজানো, এটা কি ধরনের ফ্যাশন? কোনো কেউ একটা জিনিস চালু করে দিলেই এটা ফ্যাশন হয়ে গেছে, এটা তো না। শব্দ দূষণ আইনগত ভাবেও নিষিদ্ধ, এমনিতেও বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার কোন সাহাবী একটু উঁচু আওয়াজে জিকির করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ নিচু করতে বলছেন এবং বলছেন যে তোমরা তো এমন কোন বধির যিনি কানে শোনে না এমন কোন মালিককে ডাকো না, এমন জোরে চিৎকার দিলা কেন? এবং তোমরা তো কোনো অন্ধ মালিকের ডাকছো না যে যিনি চোখে দেখেন। এটা খেয়াল করা উচিত। আমার ড্রাইভার তো আলহামদুলিল্লাহ সে সবসময় আমার সাথে চলে, কোনোভাবেই শেষ পর্যন্ত মোটর সাইকেলের ছেলেরা আমরা আগে আসতে পারে না, সবকিছু নেই করছে। বেচারারা বহুত চেষ্টা করছে কিন্তু কাম হয়েছে অনর্থক, একেবারেই অনর্থক, একেবারেই একটা ফালতু কাজ ছাড়া আর একজন বক্তারে 30 জন মোটর সাইকেল দিয়ে আগায় আনছে। এটা কোথেকে আসছে? এর সনদ কি? বলেন এই কাজের সনদ কি? মানে এটা কার থেকে আসছে? আব্দুল কাদের জিলানী থেকে, ইমাম বুখারী থেকে, ইমামে আজম আবু হানিফা থেকে? কার থেকে আসছে? এটা সনদ যে না এটা একটা উত্তম কাজ, সেটা কিভাবে শুরু হলো? কে শুরু করল? কোন আল্লাহর প্রিয় বান্দা এটা শুরু করছে? আল্লাহ তাআলার কোন নেক বান্দা এটা কোরআন সুন্নাত থেকে মুস্তাহাব প্রমাণ করছে? বলে বলো ভাই, তোমরা সবাই মিলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল, কি ছবি উঠাও? এই পাবলিকের ছবি উঠাইলে কি কে দেখবো? নি তোমার এগুলো কোন বক্তার ছবি উঠাইলে কি হবে? কে দেখবে? তোমার আমার ছবি তুমি আরেকজনের দেখাইবা, এদের মোবাইলে নাই না, ছবির অভাব পড়ছে, ওয়াজের অভাব পড়ছে। ছেলেরা আমি অনুরোধ করি, সুযোগ থাকলে যার একজনেরও যদি বসার সুযোগ থাকে, বসলে নেকি বেশি হবে। আল্লাহর কথা বসে শুনলে আদব হয়। আর যদি বসার জায়গা না হয় তা ঠিক আছে, দাঁড়াই থাকলে কোনো অসুবিধা নেই। দেখেন যদি সুযোগ থাকে বসে, নিজের জুতা দুইটা একসাথ করে প্রয়োজনে ওইটার উপরে বসে, তারপরেও আল্লাহর কথা বসে শুনলে নেকি হয়, আদব হয়, নিজের ভিতরে ফায়দা হয়। জিবরাইল আলাইহিস সালাম তোবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তো বসতেন, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল আসছে তোমাদের কাছে এবং তোমাদের দ্বীন তোমাদেরকে সে শিখান। তোমরা দ্বীন শিখবা কখন, কিভাবে, কি জিজ্ঞেস করবা, সবকিছু জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখায়। শুধু শুধু হই হুল্লোড় হুলস্থুল করার মধ্যে কিচ্ছু না, কিচ্ছু না। কারো প্রতিদিন আমি বলি, কারো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে না, ধোকায় ঘুরে।
আমারে 1 কোটি মানুষ যদি চিনে, আমার কবরের আযাব মাফ তো। কথা বলেন আমি জনপ্রিয়তা দিয়ে কিনা ঘাসকাট মুড়ে দিয়ে, তো আমি কি করবো? আমি তো ভোটও হারাইতাম না। যদি এটাও হইতো যে আমার একটা ভোট দরকার, যাক ভাই আপনার একটা ভোট আমার দরকার, আপনি খারাইয়া মতেন নইলে বইয়া মতেন, আমার এটা সমস্যা না, আমার একটা শুধু ভোট দিবেন। আপনার চরিত্র আছে না নাই এটা আমার জানার দরকার নাই, আপনি তো জানেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি ফুলের মধ্যে একটা ভোট দিবেন? ধোকায় ধোকা। আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের এখানে নওজোয়ান ভাই তোমাদের কারো কবরের আযাব মা, তাইলে আপনাদের কি লাভ? তাও ফারাম কিনতেন বলো ভাই, নওজোয়ান লাফাও কিনতেন। তাহলে অতএব জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নেই, শ্রোতারও কোনো ফায়দা নেই। ঈমান আমলের ভিত্তিতে আমাদের সকলের না। সেজদা দিলে আমারও নেকি, সেজদা দিলে শ্রোতারও নেকি। একটা গুনাহ ছেড়ে দিলে শ্রোতারও নেকি, একটা গুনাহ ছেড়ে দিলে আমি বক্তারও নেকি। ঈমান এবং আমলের ভিত্তিতে আমাদের সকলের নেকি, তাকওয়ার ভিত্তিতে মর্যাদা। উপরে বইলে মর্যাদা, নিচে বসলে মর্যাদা না, এটা না। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজাম ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব দেশের কোনো ব্যক্তি আরবি, তার আলাদা কোনো অনারবি ব্যক্তির উপরে কোনো বিশেষত্ব নাই, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই যে উনি সাদা চামড়া আরবি আর উনি ইন্ডিয়ান, উনি বাংলাদেশি, অনারব না। এই কারণে আলাদা কোনো মর্যাদার তারতম্য নাই। নবীজি বলছেন একজন সাদা আর একজন কালো, এই কারণে মর্যাদার কোনো তারতম্য নাই, বরং মর্যাদা শুধুই কেবল ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, মর্যাদা শুধুই কেবল তাকওয়ার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে। মর্যাদা, সম্মান, ইজ্জত গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে। তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহ তাআলার ইবাদত পালন করা, এর মধ্যে সম্মান। এর মধ্যে আমরা বংশ শুনে লাভ নেই, চৌধুরী পাটারি মজুমদার শহীদার এখানে কোনো বেল নেই, এগুলোর 2 পয়সারও কোনো আখিরাতে মূল্য নেই, কবরেও কোনো 2 পয়সার মূল্য নেই। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা বলছে বংশ গোত্র এগুলো তো আমি আল্লাহ তাআলা পরিচয়ের জন্য দিয়েছি, মাতবরি করার জন্য না, অহংকারের জন্য না, বড়াই করার জন্য না, পরিচয়ের জন্য। লিতাআরাফু, পরস্পরের পরিচয়। আমরা যখন চাচা বলে কেউ, তো বুঝে যে পরিচয় বোঝা যায় যে এ হচ্ছে বাবার ভাই নাকি, কথা বলেন। যখন মামা বলে তো পরিচয় হলো, বোঝা গেল উনি মায়ের ভাই, এইটা না, তাহলে এটা তো পরিচয়। এখন একজন যদি বলে বেটা কথাবার্তা সাবধানে বলিস, বেটা আমি একটা চাচা, তো বাকি মানুষে হাসবে, চাচা লিখিছে তারে সাবধানে কথা বলতে। তো চাচা এই শব্দের মধ্যে অহংকারের কি আছে? এটা একটা পরিচয় না। আমি একটা মামা, কথা হুশ করে করি, কি মামা ওই হুশ করে করছি, এটার মধ্যে অহংকারের কিছু আছে? সেটা একটা পরিচয় আছে। এই জন্য দোস্ত এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। ঈমান আমলের ভিত্তিতে ইজ্জত, সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত যে যত বেশি তাকওয়াবান, গুনাহ থেকে যে যত বাঁচে, আল্লাহ তাআলার ইবাদত যে যত পালন করে, সে ততটা দাম, সে ততটা সম্মানওয়ালা, ইজ্জত। কমপক্ষে সম্মান বুঝো ভাই, সৌন্দর্য কি এটাও তো বোঝা উচিত। পেশাব পায়খানাকে তো সৌন্দর্য বললে হবে, নাফাককে সৌন্দর্য বললে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিকগণ
নাপাক। অতএব কোনো বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো মুরতাদ, কোনো কাফের মুশরিকের কোনো ডিজাইন, চুল, চেহারা, লেবাস, পোশাক, খাবার, খাদ্য, চলাফেরা, এটা যদি কোনো কিশোর, যুবক, কোনো নারী, কোনো পুরুষ গ্রহণ করে মুসলিম, আল্লাহর কসম ও নাপাক পায়খানা ছাড়া আর কিছুই গ্রহণ করে না। অতএব এটা জীবনেও সৌন্দর্য হতে পারে। বেঈমানের আখলাক, বেঈমানের চালচলন নাপাক, তার সাজগোজও নাপাক। সৌন্দর্য যদি গ্রহণ করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, সাহাবায়ে কেরামের সৌন্দর্যই সুন্দর, সুন্নতই সুন্দর, সুন্নতই জীবন, সুন্নতই আখলাক। চরিত্রের সৌন্দর্য, প্রিয় ভাই, এটাই মূল সৌন্দর্য। শব্দের সৌন্দর্য না, কথা তো শুদ্ধ বলে কিন্তু চোখ, কথা বোঝেন না? কথা তো শুদ্ধ বলে কিন্তু সুদ কর, হারাম কর। প্যান্ট ট্যান্ট তো ঠিক আছে, চুলও আশ্রানো, কথা তো একদম শুদ্ধ, ইংরেজিও করে, কিন্তু এক কলমের এক খুচা দিয়া টাকা মাইরা দিছে 300 কোটি। আপনি তো শুদ্ধ বাটফা, আপনি তো শুদ্ধ হারাম কর, শুদ্ধ সুদ করা। আখলাকের পবিত্র, চরিত্রের পবিত্র, চরিত্রের সৌন্দর্য, এটা মূল সৌন্দর্য, এটা মূল সৌন্দর্য। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার হাদিসে আছে, উনি একবার সামনের দিক থেকে, একবার ডান দিক থেকে, একবার পিছন দিক থেকে, একবার বাম দিক থেকে, সামনে, ডানে, বামে, পিছনে, 4 দিক থেকে 4 বার ঘুরে ঘুরে উনি। এক সাহাবী জিজ্ঞেস করছে একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কাকে বলে, দ্বীন কি? নবীজি 4 বারই উত্তর দিচ্ছে, হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এরই নাম দ্বীন, এরই নাম দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে দাঁড়াবে, কাছে দাঁড়াবে যাদের আখলাক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সম্মানিত সর্বোত্তম ব্যক্তি তারা, আখলাক যাদের সর্বোত্তম সুন্দর। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় ওনাকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাইছিলেন। যেদিন তাকে পাঠাইছেন, হযরত মুআয যখন রওনা দিয়েছেন নবীজির সাথে, ওনারা অনেক দূর আগায়া দিয়েছে, তো পুরাটা রাস্তা কুদ্দুর কুদ্দুর করে যে দূর আগায়া দিয়েছেন অতটুকু নসিহত করছেন নবীজি। হযরত মুআয বলেন, সর্বশেষ আমি যখন আমার ঘোড়ার পিঠে উঠবার জন্য, ঘোড়ার রেকাব যেখানে পাও দিয়া ঘোড়ার উপরে উঠন লাগে, এখানে যখন পাও দিয়া উঠতেছি, এই সময় শেষ আখিরি নসিহত নবীজি আমাকে করলেন। এবং হাদিসে আছে হযরত মুআযকে নবীজি এটাও বলছিলেন, মুআয কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার আপনার সাথে আর হয়তো দেখা হবে না। আখিরি নসিহত হযরত মুআয ইবনে জাবালকে নবীজি শেষ উপদেশ দিয়েছেন, মুআয, মনে রেখো আমি যা বলছি এই সমস্ত উপদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপদেশ হলো তোমাকে আমি শেষ নসিহত করছি, আখলাক সুন্দর রেখো। এই শেষ নসিহত, আখলাক সুন্দর করিও, আখলাক সুন্দর। এজন্য দোস্ত নওজোয়ান, প্রিয় বাবা, ভাই, আমরা মুসলমান, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন শ্রেষ্ঠ রাসূল আছে, আমাদের একটা ধর্ম আছে ইসলাম, আমাদের একটা কিতাব আছে কোরআন। যুগ যুগ ধরে
আমাদের এই চার শ্রেষ্ঠ নিয়ামত মুমিনের, এর বিকল্প কারো কাছে, সমকক্ষ, বিকল্প, কাছাকাছি কিচ্ছু নেই, আর কিছু নেই। আর এই চারটাই শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তোমারই দিয়েছিলেন। আহা, তুমি অবজ্ঞা করে ফেলায় ফেলায় তুমি এত বড় মহান মালিক যার রব, তুমি তাকে ছুড়ে মারো। কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাকে আল্লাহ দিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে এই কায়নাতের সমস্ত সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, ওই যে দেখেন ওই একজন অসভ্য, এই অসভ্য কোথাকার, ওট বেটা এখান থেকে, অপদার্থ কথা বেটা, আবার হাসার প্রতিবন্ধী যারা এরকম হাসে, হ্যাঁ কিছুটা প্রতিবন্ধী, ডাক্তার দেখাও, ভালো ডাক্তার। আরে যারে বলছি হে বুঝছে, আপনি পিছনে চান কিন্তু ও ঠিকই বুঝছে, আমি ওরে বলছি, দেখছি গাদ্দার, কিছু ছেলে আছে গাদ্দার, কোনোভাবে ওর কথা হলো, আমি হুজুর আপনার বাপ না আপনার 14 গোষ্ঠী বলল, আমি আমার নাফরমানির থেকে এক চুল নড়ব, সীমা লঙ্ঘন করো না বাপ, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলছেন বান্দা আমার সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে আছে, কারুনকে সর্বাধিক সম্পত্তি দিয়ে আল্লাহ কারুনকে বলছে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুনকে বলছে আল্লাহ যে আমি তাকে এই পরিমাণ সম্পদ দিছিলাম, যে পরিমাণ সম্পদের স্বর্ণ ভান্ডারের, স্বর্ণ রৌপ্য ভান্ডারের শুধু যে চাবি, এই চাবির বোঝা বহন করতে গিয়ে শক্ত সামর্থ্য 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, এত বেশি পরিমাণ। এটা হলো বিশুদ্ধ তাফসীর। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। এটা কোরআনের আয়াত, সূরা কাসাসের মধ্যে। এই পরিমাণ চাবি শুধু যে 70টা যুবক কারুনের সম্পদ ধন ভান্ডারের চাবি বহন করে, এবং পিঠ বাঁকা, সিমেন্টের বস্তা যেরকম পিঠে লইলে পিঠ বাঁকা হয়ে যায়, এরকম 70টা উট। এটা ইসরায়েলি রেওয়ায়াত, ইহুদিদের রেওয়ায়াত। যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো সেই কারুনকে আল্লাহ বলছে লা তাফরাহ, অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ কোন অহংকারীকে ভালোবাসে। এত কম বয়সে এত মাতবুরি করো না বাবা, বয়স মাত্র 16, কিন্তু বেয়াদবি দেখলে, গাদ্দারি দেখলে মনে হয় 16 বছর মাত্র বয়স, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদাও দেও না। মানুষের বাচ্চা এত বড় গাদ্দার হয় না, এত কম বয়সে এত বড় বেয়াদব হওয়ার কথা না। এত অল্প বয়সে তোমার ঘাড় এত মোটা হয়ে গেছে, তুমি তোমার এত বড় মালিককে একটা সেজদা দাও না। 40 বছর পর্যন্ত তুমি কই যাইবা? 60 বছর পর্যন্ত তোমার বেয়াদবি কোথায় গিয়া পড়ছে? হ্যাঁ, কি মনে করছো নিজেকে? কি ভাবতেছো বাবা? তোমাকে পরিবারের 3-4 জন লন্ডনে, লন্ডন জীবনের শেষ কথা না। লন্ডনের উপরে তো সিল পড়ে গেছে, যেটা আর জীবনে কোনোদিন এলোমেলো হবে না। জীবনের শেষ কথা আমেরিকা না ভাইয়া, না ভাই। তোমার স্বজন যারা বিদেশ থাকে, প্রবাসী, ইউরোপে, ইংল্যান্ডে, এক একটা ডলারের পিছনে তাদের ঘাম আছে, ঘাম। কষ্ট ছাড়া, মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করে না। সিলেটের এক প্রবাসী আমার একদিন ভিডিও কলে, তার সাথে আমি কথা বলছি, বলতেছে হুজুর ঠান্ডায় এক শুধু আগাইতে পারতেছি, এত ঠান্ডা, আরো আগে
অনেক কষ্টের উপার্জন, অনেক কষ্টের উপার্জন। তুমি মনে করো না ওরা পায়ের উপরে পাও দিয়া পয়সা কামাই করতেছে, না, অনেক কষ্টের জমানো টাকা তোমার পিছনে ব্যয় করছে। এজন্য ভেবো না প্রবাস কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, সরকারি কিংবা বেসরকারি, কোনটাই জীবনের নিরাপত্তার চাবিকাঠি না। বা নেপালের যিনি অর্থমন্ত্রী ছিল, মানে সারা দেশের অর্থের যিনি মন্ত্রী, তারে এমন ফিরে ফিরতে 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 জামা প্যান্ট খুললা আর শুধু আন্ডারওয়ার্ডটার সাথে ছিল। হ্যাঁ, দুনিয়া বড় সার্থক। রবের ফায়সালা বড় আশ্চর্য। আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডে সাজানো বাগান তছনছ করে দিতে পারে। 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিটে অনেক স্বপ্ন এলোমেলো হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী। 1 সেকেন্ডের বেঁচে থাকা, নিরাপদে থাকা, আল্লাহর কসম আমরা আল্লাহর মুখাপেক্ষী। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলছে আমি তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের সুযোগ আমি করে দিয়েছি। প্রতিটা সূর্য আমি উঠাই বান্দা, প্রতিদিন রাত নামাই আমি। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, রাত অন্ধকারে ঢেকে দেই আমি আল্লাহ, আলোকিত দিন বানিয়ে দেই আমি আল্লাহ। হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই সেই মালিক যিনি প্রতিদিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল রাত এবং দিন বানাচ্ছেন। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত। কায়নাতের অন্য কারো হাতে যদি এই দায়িত্ব দেওয়া হইতো এলোমেলো হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া যদি আর কেউ থাকতো পরিচালনার জন্য এই কায়নাত সব তছনছ হয়ে যেত, সব এলোমেলো হয়ে যায়। অহংকার করো না। প্রত্যেক পাপী অহংকারী, মুতাকাব্বির। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল ফাহুয়া মুতাকাব্বির। আমি তুমি, যে পাপ করে, যে গুনাহ করে, খোদার কসম সে মূর্খ। এটাই তাফসীর, এটাই ইসলামের কথা। এবং সেই মুতাকাব্বির, অহংকার। ইবলিসকে আল্লাহ বলছে যখন সে সেজদা দেয় না, তো সে তো সেজদা দেয় নাই। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, আমি আল্লাহর সামনে অহংকার করা সাজলো না, ঠিক হলো। এত বড় মালিকের সামনে অহংকার করা মানায় না, তাইলে তাহলে সেজদা না করা এটা কি? কথা বলে না, অহংকার। বলো না ভাই, এটাই তো ইবলিস কাজ। মনে করছো জীবন মানে একটা মোবাইল তোমার হাতে উঠছে, আর তোমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমার খবর নেয় না। আর একটা ছেলে, আমি প্রত্যেক দিন বলি, একটা ছেলে হলো, মনে রাখো, সারাদিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত অস্থির ছবি দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, ফজরের নামাজ পড়ো না, দিনের পর দিন, বছরের পর বছর। এরপরও তোর মা তোরে ডাকে না, তোর বাবা তোরে ফিরায় না, তোর জন্য কেউ কাঁদে না রে, তোরে কেউ ডাকে না, কিরে বাবা তুই কেন জাহান্নামের দিকে যাচ্ছিস? এমন বদনসিব, এমন মন্দ কপাল কেমনে রে হইলি বাপ? তোরে কেউ ডাকে না কেন? তোকে কেউ ফিরায় না কেন? তোরে কেউ টেনে ধরে না কেন যে এই বাবা কি করছো? আমি এজন্য বলি, যার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, গুনাহ এই পরিমাণ করছে যে, অসভ্যতা এই পরিমাণ, যার কারণে এত মাত্র 16 বছর 18 বছরে তোমার উপরে আল্লাহর এই পরিমাণ লানত করছে যে, লানতের কারণে আর মাও তোরে দেখে না, বাপও তোরে দেখে না। বেটা, এই পৃথিবীর কেউ তোরে ডাকে না। বেটা, আপন ঘরে মা ঘুমায়, বাপ ঘুমায়,
আর তুমি নাফরমান প্রতিদিন ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমায় থাকো, কিন্তু তুমি জানোয়ার রে, হাইওয়ান রে, কেউ উঠায় না, দুর্ভাগা তোর উপরে বদনসিব। জীবন মানে ভাতের থালা না, ভাতের থালা খাইয়া আবার 3-4 ঘন্টা পরে বাথরুম, এটা সমাধান। যেটা ইনকাম এটা আবার গেল গা, এটা তো সমান সমান, এটা তো সমান সমান। ভাতগ্রস্ত বিরিয়ানি এটা তো সমান সমান হয়ে গেছে। 4 ঘন্টা আগে খাইছো, 4 ঘন্টা পরে বাথরুমে জমা দিয়ে দিচ্ছ। তো আখেরাত কোথায়? এখানে তো যা ইনকাম হইল তা তো গেল গাই। আখেরাত পরকাল বলো ভাইবা। 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, তোমার কেউ ডাকলো না কেন? তোমার জন্য কেউ কাঁদে না কেন? তোমার মা কই, তোমার বাবা কই? তোমারে কেউ ফেরায় না কেন বাবা? এত ছবি, এত নারী দেখবার পরেও তোমারে কেউ ফিরায় না। আর তুমি মুসলিম বাবা মার সন্তান, অথচ তোমার চুল বেঈমানের মতো, তোমারে কেউ কিছু বলে না কেন? তুমি মুসলিম ঘরে জন্ম নিছ, মুসলমানের ছেলে, তুমি যে সারাক্ষণ অশ্লীল ছবি নিয়ে ব্যস্ত, হারাম কল্পনা নিয়ে ব্যস্ত, কই তোমারে কেউ ডাকে না কেন? তোমারে কেউ ফিরায় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন সাহাবার দিকে নজর রাখছে। উম্মতের হার জামানায় যারা মানুষ গড়েছেন, তারা তাদের আওলাদ, সন্তান, বংশধরকে আগলে রাখছেন, ধরে রাখছেন। হযরত লোকমান হাকিমের উপদেশ বের করেন, সূরা লোকমান বাইর করেন। হযরত লোকমান হাকিম, লোকমান হাকিম তার ছেলেকে বলছে, উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। তো এই পরিমাণ নসিহত করছেন সন্তানের জন্য। বাপ মহান আল্লাহ, উনি নবী না, উনি রাসূল নয়, উনি আল্লাহর একজন শ্রেষ্ঠ প্রিয় বান্দা হযরত লোকমান, কিন্তু আপন ছেলেকে উপদেশ দিচ্ছেন। আর মহান আল্লাহ এতটা খুশি হয়েছেন, এই উপদেশগুলো অনন্তকালের জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছেন। এখানে শুনো, শুধু একটা শুনাই। এই যে হযরত লোকমান ওনার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ। উনি বলছে, হে আমার প্রিয় সন্তান, তুমি যদি একটা সরিষার দানা পরিমাণও, 1 বিন্দু পরিমাণও কোন কর্ম, কোন গুনাহ করে এরপরে তুমি যদি পাথরেও গিয়ে লুকাও, অথবা তুমি যদি 7 আসমানেও গিয়ে উঠো, অথবা তুমি 7 তবক জমিনের নিচেও গিয়ে লুকাও করো, ওই পাপটি আল্লাহ বলছে, লোকমান হাকিম বলছে, খোদার কসম সন্তান, হাসরের দিন মহান আল্লাহ সেটাও তোমার সামনে নিয়ে আসবে। এই যে তুমি আল্লাহ থেকে লুকাবে, ওই দেখে, ওই অসভ্য দেখে, এই হাইওয়ান বাইরে বেটা, দেখে বেটা পদার্থ কোথাকার বেটা, যাও বেটা বাইরে বেটা, আমি তোমার সমর্থনের জন্য আসি নাই বেটা। না না, সাফ কথা। আমি তো বাবা, আমার একটা সিদ্ধান্ত, আমি দরকার জীবনে কোনোদিন আসবো না। কি অসুবিধা কি? আমি কেন ভোটে খারাইছি, আবার আইতাম, কিন্তু আমি ছেড়ে দেব না। আমার সন্তান আমি ছাড়বো না, এটা ইমানদারের, আমার বুঝের এইটা। প্রতিটা নওজোয়ান, তুমি আমার সন্তান, আমার সন্তানকে আগুনে পুড়তে গেলে কোনো বাবা এমন হয় না যে বাপ দেখতেছে ছেলে ধীরে ধীরে আগুনের দিকে যাইতেছে, ওই বাবার নিয়ম কি যে দূরের থেকে মাত্র 1-2 বার বলছে, বাপ ওইটা আগুন পুড়ে যাবা, অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে, তুমি যেও না। এরকম শুদ্ধ ভাষায় 2 বার বলার পরে বাবা যখন দেখে ছেলেটা আগুনের দিকে যাইতেছে, তো বাবার দায়িত্ব তো এটাই যে আমার বলার বলে দিয়েছি, অতএব এখন সে আগুনে পড়লে আমার কিছুই করার নাই। এটাই তো না? এটাই তো বাবা কয় নাকি? একেই তো অভিভাবক বলে না? সে কি করবে তাই? সে শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়োজনে নিজের হাত পুড়ে যাবে, তারপরও সে আগুন থেকে আপন সন্তানকে বাঁচাইতে চেষ্টা করবে। করবে কি না? আল্লাহর কসম, আমার কথা হইল, আমি চাই আমার সন্তান ফিরতে হবে, মুসলমানের নওজোয়ান ফিরতে হবে।
ফিরতে হবে। অতএব বাপ, খামখেয়ালি ছাড়ো, দয়া করে খামখেয়ালি ছেড়ে দাও, বাড়াবাড়ি করো না বাপ। এত বড় মালিকের সাথে পারতাম, আল্লাহর সাথে পারতাম। আমি তুমি আমার কথা শুনতে তোমারে বলিনি, মহান আল্লাহর কথা শুনতে বলেছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি জানো না আমি আল্লাহ তোমার চাইতে বড় বড় শক্তিতে বেশি এবং সম্পদে বেশি মানুষকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছে বাড়াবাড়ি করো না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলে, আদ জাতির চাইতে শক্তিধর ক্ষমতাধর কোন মানুষ আমি এই পৃথিবীতে আল্লাহ বানাই নাই। 40 হাত লম্বা এক একটা মানুষ ছিল আদ জাতি, হুদ আলাইহিস সালামের জাতি। 300 বছর পর্যন্ত তাফসীরে আছে তারা নাবালক থাকতো। 300 বছর শিশু, 300 বছর পরে তারা প্রাপ্তবয়স্ক হইতো। একেবারে আপনার দীর্ঘদেহী, 40 হাত লম্বা, শক্তিধর। কথায় কথায় তারা বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, হে নবী হুদ আমাদেরকে কিসের ধমক দেখাও, কিসের আযাবের ভয় দেখাও, কিসের জাহান্নাম বলো, এগুলো আমাদের চাইতে শক্তিধর এই কায়নাতের মধ্যে কেউ আছে কি? ওরা এইভাবে অহংকার করতো। আল্লাহ তাআলা বলেন, আমি যেদিন আযাব দিয়েছি সেদিন আমার আযাব যখন ঝড় তুফান শুরু হয়েছে ওই জাতির উপরে, আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে আছে, আল্লাহ বলেন সাবআন লিয়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন একটানা ওই জাতির উপরে শুধু তুফান চলছে। 7 রাতে 8 দিনের তুফানে, লাগাতার তুফানে আল্লাহ বলেন তারা প্রত্যেকটা মানুষ, কোলের বাচ্চা, ছোট বাচ্চা, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা তো আল্লাহ তাআলা বলেন কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। আল্লাহ বলেন লম্বা লম্বা খেজুরের গাছ যেরকম ঝড় তুফানে আগা ভাঙ্গা পড়ে যায়, এরকম ভাবে এই কওমে আদ সবগুলো মানুষ, এই 40 হাত লম্বা লম্বা দেহী মানুষগুলো সব ভাঙ্গা অর্থাৎ তসনস হইয়া এই জমিনে নিশ্চিহ্ন হয়ে গেছে। একটা লোক, দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কেউ বাঁচে নাই। এই মহান নাম, মালিকের নাম আল্লাহ। তিনি আছেন তো? কথা বলে না, তিনি আছেন? তাইলে বাপ কার সাথে বাড়াবাড়ি করো? তুমি আমার লোকে না কুলাইতে পারবা ওনার সাথে? হ্যাঁ, দুনিয়ার কোন অহংকারী, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পদ পদবী ক্ষমতাধর, দুনিয়ার কোন সামান্য টাকার অহংকারী তো হয়তো মসজিদের ইমামরে না থামাই দিল, আখেরা ইমাম সাহেবের না বেটা থামাই দিলি, বেটা মুয়াজ্জিনরে না দমক দিলি, বেটা মুয়াজ্জিন দেখে মনে করছো দুর্বল, এত ঠিক আছে উনি থেমে গেল, আর উনি আপনার লোকে পারলো না আর কি। এরপরে মালিকের সামনে হ্যাঁ বিচার তো ইমাম সাহেব করবে না, করবে তো আল্লাহ। বিচার তো মুয়াজ্জিন সাহেব করবে না, করবে তো আল্লাহ। ওনার সাথে পারবেন কেমনে? ওই মালিকের সাথে কুলাবেন কেমনে? আল্লাহ বলছে আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, হে নবী বলে দিয়ে আমার আযাব কিন্তু বড় ভয়ানক, ভয়ানক। আল্লাহ নাফরমানকে তুচ্ছ করে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এটা যেন টিটকারি মারছে, তিরস্কার করে বলছে, বন্ধু বেঈমানের সুসংবাদ দিয়ে দেন, একটি সুসংবাদ আপনার জন্য ভয়ানক আযাব অপেক্ষা করছে। দেখেন নারী, দেখেন আরো ছবি, দেখেন সুদের টাকা গুনেন, মিথ্যা বলেন, হারাম করেন, জিনা করেন, ব্যভিচার করেন, মদ খান, জুয়া খেলেন, হ্যাঁ হারাম করেন। আচ্ছা ফাবাশশিরহুম, আল্লাহ বলছে সুসংবাদ দেন। আযাব কি সুসংবাদ? কথা বলেন, শাস্তি কি সুসংবাদ? আল্লাহ যেন উপহাস করলো, উপহাস। মনে রাখো, মনে রাখো, পারতা না আমার সাথে এতগুলো কথা আমি এটাই বলছি। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় দোস্ত, বুঝতে শেখো। তোমার উপরে তুমি রহম করো, তোমার উপরে তুমি দয়া করো। আমার অনুরোধ, তুমি ভালো হও, তুমি চরিত্রবান হও, তুমি উত্তম আখলাক ওয়ালা হও,
অহংকার করো না। মা তোমারে ডাকে না বলে আল্লাহ তোমারে ছাড়বে না, বাবা তোমারে ডাকে না বলে আল্লাহ তোমাকে ছাড়বে না। এই সমাজ তোমাকে হয়তো তোমার পাপের কারণে, গুনাহ আর অশ্লীলতার কারণে হয়তো কিছু বলছে না, হয়তো সাহস করতেছে না, তোমার চুল দেখে ভয় পায়। তোমার সমবয়সী বন্ধু আছে, তোমার সাথে কিছু মাস্তান আছে, চাঁদাবাজ আছে, তোমার সাথে কিছু অসৎ যুবক আছে, হয়তো তারা একসাথে হইয়া ওই ব্যক্তির ক্ষতি করবে, এই জন্য ভয় পায়। আপন মাও হয়তো ভয় পায়, যে এখন বখাটে ছেলেগুলোকে চলে, কি করে না করে। বাপেও হয়তো ভয় পায়, কিন্তু মহান আল্লাহর সাথে পারতাম, আল্লাহর সাথে কুলাই থাকতাম, আল্লাহর সাথে কুলাই থাকতাম। একদিন সত্যি সত্যি মৃত্যু চলে আসে। আল্লাহ বলছে একদিন সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। আল্লাহ বলেন এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, তুমি ভেবেছ মরণ হবে না, আজ তো হয়েই গেল, আজ তো হয়েই গেল, আজ তো চলেই আসলো। হাত্তা ইযা জাআহুম হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ বলে প্রত্যেক নাফরমানের মৃত্যুর সময় যখন হয়ে যায়, মানে আজরাইল চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, পাপী তখন বলে আল্লাহ আর কিছুদিন আমার এই দুনিয়ায় থাকতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যে আমলগুলো ছেড়ে দিয়েছি এবার যদি একটু সুযোগ পাই মাওলা, আজরাইলকে সরে যেতে বলেন, আমি আমল করবো মাওলা। খোদার কসম আল্লাহ বলবেন কাল্লা, কোরআন শরীফের আয়াত, কাল্লা, কখনোই না বান্দা। আজরাইলকে সামনে এনে আমি কাউকে ফেরত দেই নাই। যদি আজরাইলকে দেখাইবার পরে কাউকে আমি সুযোগ দিতাম, তো ফেরাউনও ভালো হয়ে যেত, নমরুদও ভালো হয়ে যেত, কারুন সাদ্দাদও ভালো হয়ে যেত। এই জন্য আজরাইল আসলে আমি আর কাউকে সুযোগ দিই। এই জন্য যুবক নিজের উপরে দাঁড়ে। এই মাহফিল তামাশা, আমরা একটা ফিকির নিয়ে আসি, আল্লাহর কথা ফেরি করি, ফেরিওয়ালার মতো। আর এই কথা দিলে দিলে ভাবি। আজকে আমি মৌলানা মুশাররফ ভাইকে বলতেছিলাম যে ভাই, বলা তো জিম্মাদারি, হৃদয়ের সবটুকু দরদ দিয়ে বলছি, কিন্তু ফয়সালা তো আসমান, বদলাবে কে আর বদলাবে না এ তো সম্পূর্ণ রবের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ফয়সালা তো আরশে। তুমি সেজদা দিবা না না দিবা, তুমি আল্লাহর গোলামি করবা না না করবা, আরে নাফরমান, এটা তোমার হাতে না, এর ফয়সালা আরশে আজিমে। ভাত আল্লাহ সবাইরে খাওয়াইব, ভাতের আর নামাজ এক কথা, খানা আল্লাহ সবাইকে তো দেয়। কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এমন কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহকেই স্বীকার করে না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ঈশ্বর বলতে কিছু নাই, এরকম বলা কোটি কোটি মানুষ। আল্লাহ তাদেরকে খাওয়ায় না, কথা পায় না, তারা পেশাব পায়খানা করে না, তাদের বউ বাচ্চা নাই, তাদের দালান বিল্ডিং নাই, তো দুনিয়া তো তাদের করে দিচ্ছে। ও তো আল্লাহকেই স্বীকার করে না। আল্লাহ তো জানোয়ারকেও দুনিয়া দিচ্ছে। একটা কুকুরও তো খায় ঘুমার, একটা কুকুরও তো পেশাব পায়খানা, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা। তাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? শুকরের বাচ্চা হয় কেমন? যদি তার যৌন চাহিদা পূরণ না হয়, বাচ্চা হবো কেমন? নেই, কথা বলে না। তাহলে জীবন মানে এটাই? তুমি মনে করছো এই জীবন? মারে ফাঁকি দিলা, বাপেরে ফাঁকি দিলা, সবাইরে ফাঁকি দিলা, ওই মহান মালিককে ফাঁকি দিলা। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিযুনা ফীহি। আল্লাহ বলে বান্দা, তুমি যখনই যেখানে থাকো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যা আমল করো না কেন, আল্লাহ বলে যখনই তা করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার প্রতিটি কর্মের মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায় থাকে বলো না ভাই? সামনেই থাকি। আল্লাহ বলেন আমি সামনেই থাকি। হায়াতের প্রতি মুহূর্ত আমি দিয়েছি, জন্মের প্রতিটা ধাপ আমি আল্লাহ পার করেছি,
তুমি এমনি এমনি হও নাই, হঠাৎ করে জন্ম নেও নাই, তুমি রাত গভীরে আসমান থেকে টুপ করে পড়ো নাই, তুমি দিনের আলোতে মাটির ভেতর থেকে বের হও নাই। আমি রব্বুল আলামিন ধীরে 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 পর্যায়ক্রমে আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। একটা একটা ধাপ অতিক্রম করে আমি চাইলে এক পলকেই হয়, আমি চাইলে কুন ফায়াকুন, আমি আল্লাহ যদি বলি হও সাথে সাথেই হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমার মতো মানুষকে এমনি এমনি বানাই নাই, কুন ফায়াকুন দিয়ে নয়, বরং আমি রব্বুল আলামিন একটার পর একটা ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এটাই এবারে শেষ কথা আমার। এই আয়াত আমি শোনাচ্ছি, একটা আয়াত শুধু পড়ছি। ভাই কথা বলো না, কেউ কথা বলো, আলো থাকুক বা না থাক, চেহারা সামনের মধ্যে কিছু নেই। শোনো, এমনি শোনো, যেমনি আছে এমনি শোনো। তাইলে 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন, এই সূরার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন। আমি এই শেষ আমার এই আয়াতটা মনোযোগ দিয়ে সকলকে শুনবার জন্য অনুরোধ করতেছি। নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, সবাই আমরা এই কথাটা শুনব। এই কথাটা একদম সহজ সুন্দর একটা কথা, আমি শুধু মুখে আগে বুঝাই, তাইলে অর্থটা বুঝতে সহজ হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে আমাদের জিন্দেগির 10টা স্তর আল্লাহ উল্লেখ করেছে। কয়টি স্তর? 10টি ধাপ, 10টা স্তর। এর মধ্যে 7টি স্তর হলো মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত, আর মায়ের পেট থেকে বের হওয়ার পরে 3টা স্তর। এই হলো মোট 10টা। তিলকা আশারাতুন কামিলা, 10। তো মায়ের পেট থেকে বের হওয়ার আগে আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা 7টি ধাপে 7 স্তরে সৃষ্টি করেছে। এই 7 স্তর সংক্ষেপে হলো: 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে হাড্ডির কঙ্কাল, 6 কঙ্কালের উপরে হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ মানে পরিমাণ মতো যেখানে যেদ্দুর গোশত লাগে এদ্দুর দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হলো? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোনো জায়গায় 1টা বলছে, কোন জায়গায় 2টা বলছে, কোথাও 3টা বলছে, কোথাও 7টাই বলছে, যেখানে কোথাও সংক্ষেপে বলছে, কোথাও পূর্ণাঙ্গ বলছে। কিন্তু মূল কথা হলো সবগুলো আয়াত একত্র করলে এটাই বোঝা যায় যে মহান আল্লাহ মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? মায়ের পেটে, পরেরটা আমি আলাদা রাখি, আরো 3টা আছে না, এটা হলো পরে মায়ের পেট থেকে বের হয়, তাহলে 7টা ধাপ। আবারও বলবো: মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, 5 নম্বরে হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। সুম্মা আনশানাহু খালকান আখার সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ মায়ের পেট থেকে বের করে এনেছে। তো এই 7টা ধাপ আমাদের প্রত্যেকের জীবনে পার করতে হয়েছে। অর্থাৎ এই 7 ধাপে কোনো ব্যতিক্রম নেই, আমরা সকলেই এই 7 ধাপ পার করেই মায়ের পেট থেকে বের করে আল্লাহ তাআলা এনেছে। তাহলে এটা কমন, মানে এই 7টা ধাপ সবার জন্য কি কমন, মানে সবার জন্যই ছিল। কিন্তু এরপরে আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে যখন বের করে আনলাম তখন তোমার দুনিয়ার হায়াতে 3টা স্তর। কয়টা? 3টা ধাপ। সুম্মা ইউখরিজুকুম তিফলান, এই 1 নম্বর, আমি যখন তোমাকে মায়ের পেট থেকে বের করে আনলাম তখন তুমি শিশু। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কিছুদিন পর ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট দুর্বল দেহে আস্তে আস্তে একটু একটু করে
পরিমিত মাত্রায় দিতে থাকলাম শক্তি, ফলে তুমি হয়ে গেলে পূর্ণ যুবক, পূর্ণ শক্তিমান, পূর্ণ সামর্থ্যবান। এই হলো দ্বিতীয় স্তর, মানে যৌবনকাল। তৃতীয় সুম্মালি তাকুনু, আরে ভাই এটা আওয়াজ হইছে, যেটা কিছু আওয়াজ হইবে সব। সুম্মালি তাকুনু শুয়ুখা, অতঃপর আল্লাহ তাআলা বলে আবার পুনরায় একই দেহে। আচ্ছা, আপনি বলেন যে কোনো বাচ্চা যখন ছোট্ট থাকে, 6 মাস, 1 বছর, 2 বছরের, তো যখন 16 বছর বয়সে বাচ্চাটার হাতে শরীরে পূর্ণ শক্তি হয়, তখন তো নিশ্চয়ই গত 15 বছরের আত্মাও এটি খুইলা আলগাটা লাগানো হয়, নতুন আরেকটা, ঠিক না? বরং সেই ছোট্ট দুর্বল তুলতুলে এই দেহ পিচ্ছি ও পিচ্ছি শরীরের মধ্যেই ধীরে ধীরে রব্বুল আলামিন সুবহানাল্লাহ, কখন যেন আমার হাত শক্তিশালী হইল, কখন যে মোটা হইল, মজবুত হইল, কখন যে এমন শক্তি সামর্থ্য হইল, আমরা তো টেরও পাই না। মহান মালিক বলে তুমি টের পাইতে হবে না বান্দা, আমি রব আমার সুনিপুণ কুদরতি হিসেবে আমি তা দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, পরিমাণ মতো। আমার সৃষ্টির মধ্যে কোনো এলোমেলো নাই, বিশৃঙ্খলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। তো এইবার আল্লাহ তাআলা বলেন যখন তুমি শিশুকাল পার করলা, এরপরে দ্বিতীয়ত হইল যৌবনকাল, যৌবনকাল দ্বিতীয়, এরপরে তৃতীয় সুম্মালি তাকুনু শুয়ুখা, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে বানিয়ে দিলাম, আবারও পুনরায় যৌবন কালটাকে আবার ধীরে 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 কখন যেন শুরু হয়ে গেল দুর্বলতা। 40-এর পর থেকে শরীর আবার ভাঙতে শুরু করে, তা আল্লাহ বলেন আবার পুনরায় তোমাকে বানিয়ে দিলাম বৃদ্ধ, মানে দুর্বল। নাকি তাহলে কয়টা কাল হলো? এখানে 3টা। মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে 3টা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বলেন কি? এরপরে এইখানে আল্লাহ তাআলা বলছেন বান্দা, এইবার আমি আগে একটা কথা বুঝাই, আয়াতের তরজমা তাহলে এতটুকু বুঝলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এখানে এই 3টাই বলছে, কিন্তু 3টা দ্বারা 7টাই বুঝাইছে। কোথাও বলছেন একটা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে। এই বলছে একটা, বুঝাইছে 7টা। অর্থাৎ কোথাও 1টা, 2টা, 3টাও বলছে সংক্ষেপে, কিন্তু উদ্দেশ্য কয়টা? 7টা। এই 7টা ধাপ পার করে আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করলেন তিফলান, শিশু হিসাবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে পৌঁছিয়ে দিলেন পূর্ণ শক্তিতে, মানে যৌবনে। পূর্ণ শক্তিতে মানে কি? সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি তোমাদেরকে বানিয়ে দিলেন বৃদ্ধ, দুর্বলতায়। এরপর আরেকটু আছে, এটা পরে কইতেছি। আগে এইবার এতটুকুকে বিশ্লেষণ করে, মানে মায়ের পেট থেকে বের হওয়ার পরে যে 3টা স্তর, এই 3টা ধাপকে এবার 1 মিনিট যদি আমরা ভাবি, তাহলে ইনসাফ যদি থাকে, কারো বিবেক যদি থাকে, তাহলে সে বুঝবে যে আমার এই 3 ধাপ, এই 3 ধাপের প্রথম 2 ধাপই ডানে বামে, অর্থাৎ শুরু এবং শেষ, এই 2 ধাপই হচ্ছে দুর্বলতা। আর এটাই সূরা রোমের আরেক আয়াতে আল্লাহ এই 3 ধাপকে এভাবে বলছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা। দুফ মানে দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর আল্লাহ তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন শক্তি, কুওয়া মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, অতঃপর পুনরায় আবার সেই শক্তি সামর্থ্য শরীরে আল্লাহ আবার দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ওই বৃদ্ধ অবস্থার সাথে বলে দিয়েছেন, কারণ দুর্বলতা তো 2 বার, একবার শিশুকালে, একবার কোন কালে? বৃদ্ধ। তাই প্রথম কথা হলো আগের 7টা তো আমাদের সকলেই পার করতে হয়েছে,
এটা কমন বিষয়, এটা নিয়ে তেমন টেনশন না করলাম। কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পরে যে তিনটা স্তর, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই তিন কালকেই আল্লাহ বলছে। এবার যদি এমনি বলো দুর্বলতা, সবল, দুর্বল, মানে প্রথমে দুর্বল, কিছুদিন সবল, পুনরায় দুর্বল, প্রথমে শিশু, পরে যৌবন, পরে বৃদ্ধ। এটারে আবার এমনি কইতে পারো যে প্রথমে দুর্বল, পরে সবল, পরে দুর্বল, নাকি? কথা বলে না? এটা ঠিক আছে কিনা কথা? আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা, যদি তুমি এতটুকু বুঝো যে তুমি শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তিনটা কালে তুমি পাইছো, ধরে নাও, বা আমি তোমারে দিলাম পুরাটাই হায়াত, তাহলেও তো তোমার হায়াতের 2 অংশ তো চলে গেল দুর্বলতাতেই। তাইলে কাজের সময়, মেহনতের সময়, গড়ার সময়, কিছু করার সময়, এত বড় অনন্তকালের আখিরাত গড়বার সময়, জান্নাত গড়বার সময়, জাহান্নাম থেকে বাঁচবার সময়, কবরের আযাব থেকে বাঁচার সময়, অনন্তকালের এই দীর্ঘ সফর আখিরাতে সুন্দর করার সময়, যে সময় সবল যৌবন, সেটাই তো প্রকৃত কাল। তো সেটাই যদি নষ্ট করে ফেলো, তো আমার বান্দা 2 দুর্বলতার কালে তুমি এত লম্বা আখিরাত কেমনে সাজাই? বলো না বাবা, ইনসাফ করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আখিরাতের একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 সানা, মিকদারুহু 50,000 সানা, একদিন 50,000 বছর। কয় দিন? কয় হাজার বছর? 50,000 বছর বুঝো, 50,000 টাকা নাকি? 1 লাখের অর্ধেক। 1 লাখের অর্ধেক টাকা যেই কথা, 50,000 বছর এক কথা। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 বছর বাপ দাদার 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে হবে? এবার 50,000 বছর বলো। আমার ভাই দয়া, বাবারাও দয়া। কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলের মধ্যে আছে, আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আমি কোরআনের এই আয়াত শুনলে সবচেয়ে বেশি আমার কাঁপ ধরে, সব সময় আমার ভয় লাগে। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে সূরা মুজাম্মিল পড়া হয় আমলের পরে। তখন এটা শুনলেই আমার ভয় হয়। আল্লাহ বলছে, বান্দা, এই যে তুমি নাফরমানি করছো, আমার বান্দা বলো না, সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে কোলের বাচ্চা, আল্লাহ বলছে, বুড়া হয়ে যাবে একদিনে। একদিনে কোলের বাচ্চা বুড়া হয়েছে, একদিনের পেরেশান, একদিন। আজকে দুপুরবেলা আমরা যেখানে বসছি, জোহরের নামাজ পড়ছি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আমাদের পরে একটু বয়ান করছেন। তো মাদ্রাসার জেনারেটর চলতেছে পাশেই, সাথেই। এটার এত বিকট আওয়াজ, তো এই আওয়াজটার কারণে কোনোভাবেই আমার মানে ধৈর্য কুলাইতেছিল না, হুজুরের কথাটা শুনবো, বুঝতেছিলাম না। আমি এই সময় আমার দিলের মধ্যে আসছে, হায় আল্লাহ, যদি শুধু কেবল এই জেনারেটর এইটাই কানের কাছে যদি 2-4 দিন লাগাইয়া রাখে, শুধু এটার আওয়াজ, একটা মানুষ পাগল হয়ে মাথা হয়ে। আর সেই মানুষটা 50,000 বছরের, আল্লাহ নবী বলছেন, মাউদাউ কাদামিন, হাসরের ময়দানে উম্মত শুধুমাত্র পা রাখার যে জায়গা, মাউদাউ কাদাম মানে কদম রাখার যে জায়গা, পাও রাখার যেটুকু জায়গা, একজনের জন্য এতটুকু জায়গায় মিলবে। 1 সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে না। মাথার উপরের সূর্যটা রব্বে কারীম মাথার 1 বিগত উপরে এনে আল্লাহ বলবে, সূর্য, তোর সঞ্চয়ে, তোর ভান্ডারে যত গরম আছে রে, সূর্য এবার ছেড়ে দে তুই। পায়ের নিচের জমিন কি পরিমাণ গরম হবে তখন ভেবে দেখো। হজ্জের সফরে, এবারও হজ্জে, গত বছরের হজ্জেও আমি, আমার মনে আছে, আরাফাতের দিন, হজ্জের দিন, তাবুত থেকে 2 মিনিট 10 মিনিটের জন্য যতবারই বাইর হইছি একটু দোয়া করার জন্য, আরাফাতের দিন, হজ্জের দিন,
নবীজি বাইরে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দোয়া করতেন। এই আমলটা করার জন্য যতবারই দাঁড়াইছি, 2 মিনিট 1 মিনিট 4 মিনিট করে আবার ঢুকে যাই তাঁবুর ভিতরে। মানে মনে হয় যেন পায়ের জমিন থেকে সূর্য বিজ্ঞানীদের ভাষায় কত দূরে, তো সৌদি আরবও তো অনেক দূরে, কথা বলে না নাকি? এত দূরে সূর্য যদি আলো দিলে, তাপ দিলে, দিক প্রহরে, এত প্রখর গরমে কলিজাটা মনে যেন ছিঁড়ে যাচ্ছে। আমার বাপ, আমার প্রিয় সন্তান, 16 বছর যাদের বয়স, তুমি আমার ছেলে, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, তুই আমার সন্তান ভাব, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও। এই রাত আর ফিরবে না, এই এমন সুন্দর শরীর সুস্থতা হয়তো আর মিলবে না। জওয়ান আমিও ছিলাম, কিশোর আমিও ছিলাম, আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, 24 ঘন্টা আমার কোমরে ব্যথা করে। আমার চোখে ছোট লেখা, আমি চশমা না দিয়ে বেল্ট বাঁধতে হয় প্রায় সময়, গাড়িতে বেল্ট আছে, কখনো ভালো লাগলে বেল্ট বাঁধি, কখনো খুঁজে রাখি। গলায় ব্যথা পাই, প্রতিদিন 4টা ট্যাবলেট রাত্রে ঘুমের আগে গলার ব্যথার জন্য খাই। তো এই নিয়ে এই জিনিস, অথচ আমি 40 বছরের আগে আমি জীবনে কোনোদিন ভাবিও নাই, জানতামও না অসুস্থতা কি, দুর্বলতা। 4 ঘন্টা টানা আমি বয়ান করছি, এক টানা, আলহামদুলিল্লাহ। আস্তা 7 আপের বোতল ফ্রিজ থেকে লইয়া পুরো 1 লিটার আধা লিটার খাই নিতাম। ঠান্ডা মানে পুরো ঠান্ডা কুল হইলে ভাল লাগবে খাইতে। এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা কিছু খাই না, ভয় লাগে গলা আটকে। 2 বার আমার গলা অপারেশন করা। তাহলে দোস্ত, আমার সেই যৌবনের সক্ষমতা, আমি তো আমার হায়াতের সাক্ষী। এই জন্য দয়া করে আমার কথা এটাই, যে যদি 7 লাখ টাকা খরচ করে গেছে, কিন্তু দুর্বলতায়, শরীরের ক্লান্তিতে পুরাই ইচ্ছা আছে, আগ্রহ আছে, পারে না। কিন্তু তুমি যুবক তো চাইলে সারা রাত্র যদি সজাগ থাকো, যুবকের আবার রাত কি? আমি তো সবসময় বলি, যুবকের কোনো রাত হয় না, যুবকের 24 ঘন্টা একই রকম, যুবকের দিন এবং রাত বরাবর। ও যদি ইচ্ছা করে ঘুমাবে তাইলে ঘুমাইতে পারে, ও যদি কয় সারা রাত ঘুমাইতাম না, তার জন্য কিচ্ছু মনে হবে না, মাসিরও মতো কষ্ট তার হবে না। কারণ যুবক তো যুবকে, যুবক মানেই শক্তি, শক্তি মানেই যুবক। এই জন্য তুমি চাইলেই ঘুমাও, না চাইলে তুমি ইচ্ছা করলে সারা রাত জাগতে পারো। তুমি চাইলে সারা রাত জাগতে পারো। তোমার কাছে 30 মাইল কি, তোমার কাছে 300 মাইল কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা এই লাস্ট অংশে বলছে, তাহলে আমার কথা অনুরোধ, আমল করলে, জীবন গড়লে, আখিরাত সাজাইলে সবচেয়ে উত্তম, উপযুক্ত, মূল সময় কোন কাল? বলে না কোন কাল? এইবার আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে, বান্দা তুমি তো শুনছ যে 7টা আগে সবার জন্য হয়েছে, কিন্তু এটা শূন্য। এবার আল্লাহ বলছে, এটা মনে রেখো, পরের 3টা যেই আমি আল্লাহ বলছি ঠিক আছে, যে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, কিন্তু এটা মনে রেখো, আগের 7টা যদিও সবার জীবনের উপর দিয়া গেছে, কিন্তু পরের 3টা সবার অর্জন হবে না। অর্থাৎ জন্মিলেই বৃদ্ধ হবে না, জন্মিলেই যুবক হবে না, বরং আল্লাহ বলেন, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু অনেককেই এই জন্মের পরে যৌবনে পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধে পৌঁছতে পৌঁছতে, এর আগে আগেই চলার পথে, আগাইবার পথে অসংখ্য জনকে আমি মৃত্যু দিয়ে ফেলি। হিসাবটা বুঝছুনি ভাই? প্রথম কথা হলো, পুরা হায়াত পাইলো তোমার 2 দিকে দুর্বলতা, আর যদি পুরা হায়াত তো তুমি পাইবা না, নিশ্চয়তা না। তোমার দাদা বুড়া হয়েছে দেখে তুমি বুড়া হবা, তার নিশ্চয়তা নেই। নিশ্চয়তা আছে? কথা বলে না, নাই নিশ্চয়তা নাই দোস্ত, নিশ্চয়তা নাই। তুমি কি 3 বছরের কোনো বাচ্চার খবর দেখো নাই? কেউ কি কোনো 20 বছরের যুবকের জানাজা পড়ো নাই?
কেউ কি 30 বছরের কোনো মানুষের জানাজা পড়ে নাই? কেউ কি কোলের বাচ্চা মারা যায় না? হ্যাঁ, প্রসবের সময় বাচ্চা মারা যায় না? মায়ের পেটে বাচ্চা মারা যায় না? আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু অনেককেই এই শিশু জন্মের পর বের করে এনে এরপরে এই 3 ধাপ আমি কিন্তু সবার পৌঁছাই না, এর আগেই অনেককে মৃত্যু দিয়ে দেই। তাইলে এবার বলেন, যদি এবার এটা চিন্তা করেন, তাইলে নিজে বিলম্ব করার সুযোগ কি বাপ? আরো তো 20 বছর পরে আমল করবেন, রিটায়ার্ডের পরে আমল করবেন, এই সিটারি বাটফারি করে হুজুর দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে যদি কোন রকমের বিল্ডিং এর কাম দিয়ে শেষ করে লাই, এরপরে যে আরো 10-20 শতক জমি জামা কিনতে পারি, একবারে একটা হজ করে আইসা বড় একটা পাগড়ি মাথায় দিয়া, রুমাল মাথা দিয়া একবারে মসজিদ ইমাম সাহেবের সামনে গিয়ে বলবো, একদিনে একবারে আল্লাহ রহমতে জোনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানীর বাইক পাঠাচ্ছি। এই নিশাব আপনি ওই পর্যন্ত যদি হায়াত না পান, কথা বলে না, আপনি যে পরিকল্পনা করে রাখছেন আরো 3 মাস পরে ঠিক হবেন, আরো 3 বছর পরে ঠিক হবেন, সে পর্যন্ত হায়াত না মিললে, কথা বলে না, নিশ্চয়তা আছে? কোরআন শরীফে স্পষ্ট আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ বলে, বান্দা মনে রেখো একজন মানুষ আর তার অন্তরের পরিকল্পনা, এই দুইয়ের মাঝখানে আমি আল্লাহর ফয়সালা প্রতিবন্ধক হতে পারে। বুঝেন নাই? আমি আর আমার পরিকল্পনা, আমি আনিস পরিকল্পনা নিছি 2 বছর পরে একবারে রিটায়ার্ড করিলে একদম ভালো হয়ে যাবো, তো আমি আর আমার পরিকল্পনা মাঝখানে 6 মাস পরে আল্লাহর ফয়সালা মৃত্যু, তো কার্যকর হবে কাটটা, বলে না কাটটা? এটা আল্লাহ বলছে, মানুষ এবং তার পরিকল্পনার মাঝে আল্লাহর সিদ্ধান্ত বাধা হয়ে দাঁড়াইতে পারে। অতএব আল্লাহ বলছে, বান্দা অতএব এটা যদি বুঝো, তাহলে এটাই বুঝো, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু সবাইকে তার নির্ধারিত সময়ই পৌঁছাই, মৃত্যু নির্ধারিত সময়ই দেই। অকালে কেউ মরে না, অল্প বয়সে মরে নাই, নির্ধারিত বয়সে মারা গেছে। কোন বয়সে মারা গেছে? আমি প্রত্যেকের জন্য তার হায়াত তাকদীরে লিখে রাখছি। ওনারে আমি 60 বছর হায়াত দিছি, এই জন্য তোমারেও দিতে হবে। তুমি কেনা, তোমার কথা মতো আমি চলতে হবে, কথা বলেন না? আল্লাহ আমার দাদারে আপনি 90 বছর হায়াত দিলেন, আমারে দিবেন না কেন? এই কথা বলার অধিকার আমাদের কার আছে? কথা বলেন, কার আছে? তাইলে আল্লাহকে কিছু বলার অধিকার আছে কারো আমাদের? তাহলে আল্লাহ বলেন, ওয়ালাআল্লাকুম তাকিলুন, অতএব আমি এই বিচিত্র রকম কেন করি? আমি একবার বানাই শিশু, আবার বানাই যুবক, আবার বানাই বৃদ্ধ, আবার কাউকে মৃত্যু দিয়ে দেই শিশুকালে, কাউকে মৃত্যু দিয়ে দেই যৌবনকালে, কাউকে মৃত্যু দিয়ে দেই বৃদ্ধকালে। কেউ হঠাৎ করে, কেউ একদম তাগড়া জওয়ান মারা গেল, কেউ আজগা 9 বছর 10 বছর বুড়া মিয়া 100 বছর হায়াত হয়ে গেছে, বিছানাত পড়ে রয়েছে, আহারে কত কষ্ট পাইতেছে। এমন কত মানুষ আছে আমি চোখে দেখছি, পিঠটা বিছনার সাথে পড়ে থাকতে থাকতে হাড্ডি গোশতের পয়সা গেছে, মানে কিন্তু বেচারার মৃত্যু আসে না, পড়েই আছে, মরে না। আজকে মনে 12 বছর অসুস্থ, 9 বছর অসুস্থ, তো মালিক বলে তোমার চোখেই দেখো, আমি কাউকে ফেলে রাখতেছি 120 বছর পর্যন্ত, কাউরি মৃত্যু দিয়ে দিয়েছি 20 বছরের তাগড়া যুবককে। অতএব যেন তুমি বুঝতে পারো যে তোমার শরীর তোমার সিদ্ধান্ত না, তোমার স্বাস্থ্যের উপরে তোমার অধিকার না, বরং পুরা তোমার সুখে রাখা, দুঃখে রাখা, হাসি কান্না, আনন্দ বেদনা, সুস্থ অসুস্থ, ভালো থাকা মন্দ থাকা, শিশু বৃদ্ধ যুবক, মৃত্যু জন্ম হায়াত, আনন্দ ফুর্তি, ভালো লাগা ভালো থাকা, খোদার কসম আল্লাহ বলে সব আমার হাতে, আমার হাতে, আমার হাতে, আমার হাতে, তোমার কোনো ক্ষমতা নাই। অতএব বান্দা যদি বুঝে থাকো, তাহলে তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। যদি না বুঝো তো ঠিক আছে, জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করো, কয়দিন পরে জানোয়ারেরও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে, আর মিলে মিশে একদিন হাসরের ময়দানে দেখবে ফেরেশতা তোমার জাহান্নামে ছুঁড়ে মারছে। সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফ আছে, আল্লাহ ফেরেশতাকে বলবো ওরে জাহান্নামে ছুঁড়ে মারো, মারো লাথি মারো, মার লাথি, তারে একটা লাথি দিবি যাতে জাহান্নামে কি হবে। আল্লাহ আমার হেফাজত করে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দোস্ত, নওজওয়ান, প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আল্লাহর দিকে ফেরো, বলো ইনশাআল্লাহ। নওজওয়ান বলো ইনশাআল্লাহ। আমার শেষ ওসিয়ত, দুইটা কাজ। যারা কিশোর যুবক, 30 বছরের নিচে, যাদের বয়স 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো। বুড়ারা না, বয়স করো না, 30-এর নিচে যাদের বয়স, হাত তোলো ভাই। মাশাআল্লাহ, সবই তো এই সাইজ, আলহামদুলিল্লাহ, হাত নামাও। তোমাদের কাছে আমার অনুরোধ, দুইটা কাজে, আমি শেষ দুইটা আমল বলে গেলাম। 1 নাম্বার হলো চোখের হেফাজত করো। মোবাইলে নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না। এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো। বাপ, ধরে নাও আমি তোমার বাপ, ধরে নাও আমি তোমার চাচা, ধরে নাও আমি তোমার বড় ভাই, অথবা ধরে নাও আমি তোমার বন্ধু, এক আপন বন্ধু তোমারে বললাম, তুমি নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না, চোখ হেফাজত করো। যে চাহিদা তোমার নারীর প্রতি, সেটা আল্লাহ বিবাহের মাধ্যমে খোদার কসম হালাল ভাবে পূরণ করে দিচ্ছে। তুমি নষ্ট হয়েও, তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমেই এই পর্যন্ত আসছে। তুমিও এক বিবাহিত মা বাবার সন্তান, তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি, তাদের পবিত্র বন্ধনের কারণে তুমি পৃথিবীতে আসছো। অতএব নিজের চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, মোবাইল হেফাজত করো, মোবাইলকে আলাদা করো। তোমার প্রয়োজনের সময় যেখানে রাখছো ওইখান থেকে নিবা। অফিসের কাজ, ব্যাংকের কাজ, পড়ালেখার কাজ, যখন যে কাজ, বড় মোবাইল আছে ঠিক আছে, এটা আলাদা রাখো। সারাক্ষণ এটা রাখলে ভাইয়া গুনার থেকে বাঁচতে কষ্ট হবে। না, অতএব নজর হেফাজত করো, নজর হেফাজত বলো ভাই ইনশাআল্লাহ। আমরা কলিজা দিয়া বলে গেলাম, তখন না করলেও সমস্যা নাই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাবো। কেউ কারোর জন্য থামবে না। প্রতি রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও থামবে না, সবই চলে যাবে। আর দ্বিতীয় কথা হলো, শেষ কথা হলো, ফজরের নামাজ পড়ো। কোন নামাজ বলো না ভাই? আল্লাহ কোরআনে বলছে, ফজরের নামাজ যে পড়বে, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রি জেগে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে উঠে, আল্লাহ হচ্ছে ওয়াদা দিছে, এটা মনের কুচাহিদা, হারাম চাহিদা দমনের সবচেয়ে কার্যকর মাধ্যম, আল্লাহর সাথে একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময়। এই জন্য ফজর পড়লে ইনশাআল্লাহ তোমার অশ্লীল, হারাম, নাপাক, নাজায়েজ চিন্তা, কামনা, বাসনা, হারাম চিন্তা কমে যাবে ইনশাআল্লাহ। আর নজরের হেফাজত। তাহলে কি বললাম কও ভাই? 2 নাম্বার, ফজরের নামাজ পড়ো। পড়বানি ইনশাআল্লাহ। নিয়ত করো, দিল থেকে নিয়ত করো, দিল থেকে যে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম। এবার যারা হাত তুলছিলা তারা দাঁড়ায় নিয়ত, সবাই না যারা হাত তুলছিলা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, কবুল করেন। আগামীর ইসলামের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ তোমরাই আগামীর ইসলামের পতাকা উড়াবা ইনশাআল্লাহ। মাহদীর সৈনিক হবা, দাজ্জালের বিরুদ্ধে লড়বা, কালেমার পতাকা বিশ্বময় ইনশাআল্লাহ উড়বেই উড়বে। ঈমানের বিজয় হবেই, ইসরায়েলের কুত্তারা হারবেই হারবে। মুমিনের বিজয় হবেই, ফিলিস্তিনের বিজয় হবে, গাজার বিজয় হবে, ইসলামের পতাকাও উড়বে। মাহদী আসবে, ঈসা আসবে, দাজ্জাল হারবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা কেউ মুসাফা করার জন্য দেরি না করি, আমরা কেউ মুসাফা করার জন্য দেরি না করি।